হঠাৎ চরম আতঙ্ক ও অস্থিরতায় বিএনপি সরকার, পতনের ঘণ্টা নাকি দিল্লির নতুন চাল? ক্ষমতায় থেকেও কেন চরম আতঙ্কে বিএনপি? কেন মাঝরাতে ঘামছেন নীতি নির্ধারকরা? একদিকে দিল্লির প্রেসারে শেখ হাসিনার ফেরার হুমকি, অন্যদিকে নিজের ঘরের মন্ত্রীদের রহস্যজনক পদত্যাগ, তার উপর ব্যাংকিং খাতে পলাতক আসামিদের পুনর্বাসন। সব মিলিয়ে বিএনপি সরকার কি এখন খাদের কিনারায়? বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সম্প্রতি বলেছেন, সামনে কঠিন সময় আসছে। প্রশ্ন হলো, আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে হটিয়ে দেওয়ার পর এই কঠিন সময় কেন? আসলে তারেক রহমান বুঝতে পেরেছেন, গণভবন আর বঙ্গভবনের নিয়ন্ত্রণ পেলেও প্রশাসনের রন্ধে রন্ধে এখনো রয়ে গেছে ফ্যাসিবাদী শক্তির ভূত। আর এই ভূতের সুতা নিয়ন্ত্রিত হচ্ছে দিল্লি থেকে। ভারত এখন মরিয়া হয়ে উঠেছে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে। আর এই প্রভাবেই বিএনপির ভেতরে এক ধরনের অস্থিরতা ডানা বাঁধছে। হঠাৎ করেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। কাগজে কলমে তিনি শারীরিক অসুস্থতার অজুহাত দিলেও রাজনৈতিক বিশ্লেষকরা তা মানতে নারাজ। দীপেন দেওয়ানের মতো একজন নিষ্ঠাবান ও সৎ নেতা কেন হুট করে সরে দাঁড়ালেন? সন্দেহ করা হচ্ছে বিএনপি সরকারের অভ্যন্তরে ভারতপন্থী একটি গ্রুপ এবং জাতীয়তাবাদী গ্রুপের মধ্যে চরম বিরোধ চলছে। দীপেন দেওয়ানের মতো ত্যাগী নেতারা হয়তো এমন কিছু দেখেছেন যা মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বিএনপি সরকার যখন নিজেদের আদর্শ বিসর্জন দিচ্ছে, তখন সৎ মানুষেরা আর এই পাপের ভাগিদার হতে চাচ্ছেন না। এটি কি তবে পুরো মন্ত্রিসভা ভেঙে পড়ার পূর্বাভাস? দিল্লিতে বসে শেখ হাসিনা এখন ভিডিও বার্তায় হুমকি দিচ্ছেন। এই সাহসের উৎস কোথায়? উৎস হলো বাংলাদেশের বর্তমান প্রশাসনের শীর্ষ পদগুলোতে রয়ে যাওয়া হাসিনার অনুগতরা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে শপথে বহাল রেখে বিএনপি যে ভুল করেছে তার মাসুল এখন দিতে হচ্ছে। দিল্লির প্রভাবে প্রশাসনের একটি অংশ তলে তলে শেখ হাসিনার ফেরার পথ প্রশস্ত করছে। তারেক রহমান বুঝতে পারছেন, জুলাই বিপ্লবের রক্ত নিয়ে যে বেইমানি বিএনপি করছে তার ফলাফল হবে ভয়াবহ। তরুণ সমাজ আজ বিএনপির উপর ক্ষুব্ধ, আর এই সুযোগটাই নিতে চাইছে প্রতিবেশী দেশটি। সবচেয়ে বড় চমক দেখা গেল ব্যাংকিং খাতে। বাংলাদেশ ব্যাংক থেকে পলাতক একজন ডেপুটি গভর্নরকে রীতিমতো রাজকীয় সম্মানে ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যে লোকটির বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা পাচারের সহায়তার অভিযোগ, তাকেই কেন আজ ব্যাংকিং খাতের অভিভাবক বানানো হলো? বিএনপির ভেতরে লুকিয়ে থাকা একটি প্রভাবশালী চক্র এবং দিল্লির আশীর্বাদ পুষ্ট গোষ্ঠী আজ এই অবৈধ নিয়োগের নেপথ্যে কাজ করছে। আন্দোলনের মাধ্যমে যারা ব্যাংকগুলোকে লুটারদের হাত থেকে মুক্ত করতে চেয়েছিল, আজ তাদের রক্তে গড়া ইসলামী ব্যাংককে পুনরায় পলাতক চোরদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এটি কি নিছকি নিয়োগ, নাকি বিএনপি সরকারের পতনের কোনো বড় ট্র্যাম্প? বিএনপি কি তবে দিল্লি আর ফ্যাসিবাদদের দাবার গুটি হয়ে গেছে? সৎ মন্ত্রীদের প্রস্থান আর অপরাধীদের পুনর্বাসন, এই দুইয়ের মাঝে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর বিপর্যয়। সময় কি তবে শেষ হয়ে আসছে? তবে কি তারেক রহমানের কঠিন সময় আসলে তার নিজের ভুলের ফসল? উত্তর পাওয়া যাবে খুবই দ্রুত। নজর রাখুন পরবর্তী বিশেষ রিপোর্টে। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও সতর্ক দৃষ্টি রাখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।